বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা ফটোশপের 9 নম্বর ক্লাস শুরু করব। আজকের আগের ক্লাসগুলোর মধ্যে আমরা ইতিপূর্বে ফাইল মেনু বার, এরপর হচ্ছে আমাদের অপশন বার, এরপর আমাদের এই দিক দিয়ে টুল বার, এগুলো সম্পর্কে আমাদের বিস্তারিত ক্লাস গেছে না, আমরা প্র্যাকটিস করছি। তো আজকে থেকে আমরা যেটা করব সেটা হচ্ছে যে এখান থেকে পেলিট, এই পেলিট যেগুলো আছে এগুলোকে পেলিট বলা হয়। এই এই পেলিট গুলো উইন্ডোর মধ্যে থাকে। তো এখান থেকে আমাদের মানে সবগুলি কিন্তু ব্যবহার হয় না বা ব্যবহারের প্রয়োজন নাই ফটোশপের কাজ করার জন্য, এডিটিং এর কাজ করার জন্য। যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট সেগুলো নিয়ে আমরা আলোচনা করব, ঠিক আছে? আচ্ছা, সর্বপ্রথম আমরা এখানে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা লেয়ার টুল, লেয়ার নিয়ে আলোচনা করতেছি। লেয়ার, এটা এখানে ক্লিক করার পর লেয়ারে ক্লিক করলাম, লেয়ারটা এখানে আসলো। লেয়ারটা কি? লেয়ার হচ্ছে ফটোশপের মধ্যে প্রত্যেকটা কাজ করার জন্য আলাদা আলাদা একটা করে লেয়ার থাকবে। লেয়ার হচ্ছে যে প্রত্যেকটা কাজের আলাদা একটা শেপ, মানে ওই লেয়ার দিয়ে কিন্তু ওই কাজটাকে কি করতে হবে, পরিচালনা করতে হবে। আমরা কাজ করলেই তুমি বুঝতে পারবা। যে মনে করো আমি একটা নিউ ডকুমেন্ট নিলাম, এরপর সাইজ করে দিলাম, ওকে দিলাম। আচ্ছা, এরপর এখানে কিন্তু আমরা যদি শেপ নিব, এখানে আসার পর এই যে দেখো নিচে ডের আছে রেক্টেঙ্গল টুল, রেক্টেঙ্গল টুলে ক্লিক করার পর আমরা এটাকে কি করলাম, একটু করে এই পার করলাম, একটা শেপ আসলো না? শেপ আসার সাথে সাথে কিন্তু এদিক দিয়ে কি হয়ে গেল, একটা কালার চলে আসলো, মানে সরি একটা মানে অপশন একটা চলে আসলো না রেক্টেঙ্গুলার। এই যে দেখো আমি আরেকটা দিলাম শেপ, আরেকটা চলে আসবে, আরেকটা আসছে না? মানে আমি এখানে পরিষেবার মধ্যে যতগুলো কি নেব, জিনিস নেব, প্রত্যেকটা কাজের জন্য আলাদা আলাদা লেয়ার এখানে চলে আসবে, ঠিক আছে? তো এখন ধরো এটাকে আমি পরিবর্তন করছি, এটাও সিলেক্ট হয়ে যাচ্ছে, দেখছো? মানে এদিক দিয়ে আমি লেয়ার চেঞ্জ করতেছি, এদিক দিয়ে আমি শেপ চেঞ্জ করতেছি, এদিক দিয়ে কিন্তু লেয়ারটা কি হয়ে যাচ্ছে, চেঞ্জ হয়ে যাচ্ছে, ঠিক না? আবার এদিক থেকে যদি আমি লেয়ারটা কেটে দিই তাহলে এদিক দিয়ে চলে যাবে, এদিক দিয়ে কেটে দিলাম, এই চলে গেল। কন্ট্রোল জেড দিয়ে আবার আনলাম। এরপর ধর আমি এখানে টাইপ করলাম, কিছু টেক্সট লিখলাম, কিছু একটা লিখবো এখানে। ধরো এখানে লিখলাম যে জেড এম, আচ্ছা এটা তো এখানে দেখা যাচ্ছে না, যেহেতু দেখা যাচ্ছে না আমরা এখানে লিখি জেড এম টেকনোলজি। এই লেখাটা, এই লেখাটাকে আমরা চাইলে ছোট করতে পারবো, কিভাবে ছোট বড় করতে হয় সেগুলো তো আমাদের আগের ক্লাসে গেছিল না? লেখাটার কালার টালার কিভাবে চেঞ্জ করতে হবে সেটাও কিন্তু আমাদের আগের ক্লাসে গেছিল। সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এখান থেকে আমি চাইলে একটা লাল কালার দিয়ে দিলাম। এরপর লেখাটাকে আমরা উপরেও নিয়ে যেতে পারবো, উপরে নিয়ে আসলাম না? এটা দেখা যাওয়ার জন্য আমরা একটু কি করে দিই কালারটা, আচ্ছা যাই হোক। তো এটাকে এখানে দিলাম, ধরো কন্ট্রোল অল্টার চেপে ধরে এটাকে আরেকটা কপি করলাম আমি। দেখো আমি এখানে ট্যাক্স যেগুলো নিলাম প্রত্যেকটা ট্যাক্সের আলাদা আলাদা লেয়ার হয়ে গেল, প্রত্যেকটা শেপের আলাদা আলাদা কি হয়ে গেল, লেয়ার। এবার এই লেয়ার গুলো দিয়ে আমি এগুলো পরিচালনা করতে পারবো, ঠিক আছে? তাহলে এটা ছাড়াও যদি আমি আলাদা কোনো লেয়ার তৈরি করতে চাই, এখানে একটা কি আছে, ক্রিয়েট লেয়ার, নিউ ক্রিয়েট লেয়ার। তো এখানে যদি ক্লিক করি নতুন একটা লেয়ার এখানে চলে আসবে, ঠিক আছে? এখানে কোনো কালার বা কোনো কিছু অ্যাপ্লাই করতে চাইলে সেটা আমরা করতে পারবো ব্যাকগ্রাউন্ডের উপরে, অথবা এটার মধ্যে আমি যদি কোনো একটা ছবি ইনক্লুড করতে চাই এটাও করতে পারবো। কথা বুঝতে পারছি? যেমন এখানে কিছু করার জন্য আমি এইখান থেকে কালার চেঞ্জ করবো,
ওদের আমি অল্টার ব্যাক স্পেস দিলাম, অল্টার ব্যাক স্পেস দেওয়ার সাথে সাথে এখানে একটা ব্যাকগ্রাউন্ডে কালার চলে আসলো। ঠিক আছে, এই ধরনের কাজগুলো আমরা চাইলে করতে পারবো। আপনি ডিলিট করতে চাই, এখানে ক্লিক করার পরে ডিলিটে ক্লিক করলেও কিন্তু চলে যাবে। তাহলে আমরা লেয়ার কিভাবে ক্রিয়েট করতে হয় ওটাও গেল, কিভাবে ডিলিট করতে হয় সেটাও গেল না। এবার এখানে যা কাজ করছি প্রত্যেকটা কাজের একটা লেয়ার হয়ে গেল। তো লেয়ার গুলো এরকম অগোছালো থাকলে কিন্তু মানুষ দেখতে খারাপ লাগে। তো সেটার জন্য আমরা যেটা করলাম সেটা হচ্ছে যে এই লেয়ার গুলোকে আমি গ্রুপ করে ফেলবো। কিভাবে গ্রুপ করবো? ধরো আমি এখান থেকে এগুলা শেপ যেগুলো আছে এগুলো মিলে একটা লেয়ার করব। তো এখানে একটা ক্লিক করবো, শিফট চেপে ধরে যখন এখানে ক্লিক করবো সবগুলো সিলেক্ট হয়ে গেল না, শিফট চেপে ধরে সিলেক্ট করার পর কন্ট্রোল জি দেবো। কন্ট্রোল জি দেওয়ার সাথে সাথে একটা গ্রুপ হয়ে গেল। আমি আবার লেখাগুলো মানে টেক্সট যেগুলো আছে এগুলো কিন্তু আমি লেয়ার ক্রিয়েট করবো। শিফট চেপে ধরে আমি জাস্ট এখানে একটা ক্লিক করলাম, এটা সিলেক্ট হলো, কন্ট্রোল জি দিলাম, লেয়ার হয়ে গেল। এই লেয়ারটা আমি কেটে দিলাম, এটা আমার প্রয়োজন নেই। তো দুইটা লেয়ার হয়ে গেল না? তো এটার উপর যদি আমি ডাবল ক্লিক করি, এটা হচ্ছে রেক্টেঙ্গল, রেক্টেঙ্গেল, রেক্টেঙ্গেল। আর এটা হচ্ছে ধরো তোমার ট্যাক্স, ট্যাক্স। তাহলে এখানে এর আগে অনেকগুলো উচালো কিন্তু কি ছিল, লেয়ার ছিল। তো আমি কিন্তু লেয়ার গুলোকে দুইটা ফোল্ডারের মধ্যে মানে কি গ্রুপ করে রাখলাম। তো এখানে রেক্টেঙ্গল যেহেতু লেখা আছে, একজন মানুষ বুঝতে পারবে যে এখানে যতগুলো রেক্টেঙ্গল আছে সবগুলো লেয়ার মনে হয় এখানে, না? আর ট্যাক্স যেহেতু লেখা আছে যতগুলো ট্যাক্স আছে সবগুলো লেয়ার এখানে। ঠিক আছে, তাহলে কথাটা হলো কি, মানে প্রত্যেকটা কাজের একটা লেয়ার আছে, লেয়ার গুলো গুছানো থেকে গুছাই নিলাম, মানে এটাকে গ্রুপ করে ফেললাম। কি করে ফেললাম? গ্রুপ করার জন্য কি দিতে হবে? লেয়ার গুলো সিলেক্ট করে কন্ট্রোল জি, কন্ট্রোল জি, গ্রুপের প্রথম অক্ষর কন্ট্রোল জি দিলে সারা সাথে কিন্তু কি হয়ে যাবে, গ্রুপ হয়ে যাবে। এরপর এই গ্রুপ থেকে আনগ্রুপ করতে হলে তখন আমরা কি করব? তখন ধরো আমি এটাকে আনগ্রুপ করবো, এইটা সিলেক্ট করার পর এই শিফট কন্ট্রোল সি দিলে কিন্তু আনগ্রুপ হয়ে যাবে। যে আনগ্রুপ কিবোর্ড থেকে কি বললাম, জি শিফট কন্ট্রোল চেপে ধরে জি তে ক্লিক করে এটা আনগ্রুপ হয়ে গেল। তাহলে আমরা লেয়ার কিভাবে ক্রিয়েট করতে হয় সেটাও বুঝলাম, কিভাবে ডিলিট করতে হয় সেটাও বুঝলাম। এরপর লেয়ারকে কিভাবে সিলেক্ট করতে হয় সেটাও বুঝলাম, লেয়ারকে কিভাবে গ্রুপ করতে হয় সেটাও বুঝলাম, না? লেয়ারকে কিভাবে আনগ্রুপ করতে হয় সেটাও বুঝলাম। এবার আসো লেয়ার গুলোকে লিঙ্ক করা। এই যে মনে করো আমি একটা ডিজাইন করলাম কিছুক্ষণের জন্য, এটা তো এই ডিজাইনটা আমাকে কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে কাজ করার সময় এটা উপরে চলে যাচ্ছে, নিচে, এরকম হয় না? হয়। তো এটাকে আমরা একেবারে গ্রুপ করার জন্য মানে লিঙ্ক করে রাখার জন্য এখানে ক্লিক করার পর শিফট চেপে ধরে যদি আমি এই জায়গায় ক্লিক করি সবগুলো সিলেক্ট হয়ে গেল, না? হ্যাঁ, এরপর এখান থেকে এই যে লিঙ্ক কি আছে এটাতে, লিঙ্ক লেয়ার, এখানে যদি একটা ক্লিক করি তাহলে সবগুলো লিঙ্ক হয়ে গেল। লিঙ্ক এর অর্থ কি? অর্থ হচ্ছে তোমার মানে এদিক সেদিক যাবে না, সবগুলো এখন একসাথে হয়ে গেল, না? যদি একটাকে একটা লড়ে যায় সবগুলো লড়ে যাবে, না? তো তোমার যদি বা এটাতে থাকলে একটা সুবিধা, তোমার লেখাটা 19-20 হয়ে গেল, তুমি শুধুমাত্র একটা টিক করলে বাকি সবগুলো কি হয়ে যাবে, আপনা আপনি ভাবে ঠিক হয়ে যাবে। মানে সবগুলো গ্রুপিং এ আছে। আর যদি আবার লিঙ্ক করতে চাই তাও প্রথমটাতে একটা ক্লিক করব, শিফট চেপে ধরে নিচেরটাতে ক্লিক করব, দেন আমি এখানে এই লিঙ্কে ক্লিক করবো, আর লিঙ্ক হয়ে গেল, না? আবার লক করতে চাইলে তুমি যদি চাও না আমার এখানে কেউ কিছু করতে পারবে না, আমি একদম লক করে দেবো, তবে এখানে ক্লিক করার পর শিফট চেপে ধরে যদি এখানে ক্লিক করো সবগুলো সিলেক্ট হবে। সিলেক্ট হওয়ার পর এখানে লক আছে, লক আছে না? তালা দেখতেছিলাম না, লক অফ, এটা এখানে লক হয়ে গেল। লক হয়ে যাওয়ার অর্থ হচ্ছে যে এখানে আমি আর কোনো ধরনের কাজ করতে পারবো না। কথা বুঝতে পারছি? আনলক করে দিলাম। তাহলে আমরা ইতিপূর্বে কি শিখতে পারলাম? লক লেয়ার, আনলক লেয়ার, না? ক্রিয়েট লেয়ার আর মানে ডিলিট লেয়ার, এরপর গ্রুপ লেয়ার আর গ্রুপ লেয়ার, না? হ্যাঁ, এরপরে দেখো সিলেক্ট লেয়ার। যে কোনো লেয়ারের উপর ক্লিক করার সাথে সাথে সিলেক্ট কিভাবে হচ্ছে, এটা হওয়ার কারণ হচ্ছে যে এখানে যে ও টু সিলেক্ট লেখা আছে এটার কারণে। এটা যদি তুলে দিই তাহলে এখন দেখো যেটা নড়াইতে চাচ্ছি সেটা নড়াচড়া করতেছে না, এটা নড়াচড়া করাইতে চাচ্ছি এটা হচ্ছে না, হচ্ছে হচ্ছে না। তাহলে আমাদের কিন্তু এদিক দিয়ে একটা একটা করে সিলেক্ট করতে পারি আমরা। হ্যাঁ, এটা যদি না হয় আমরা সহজে করার জন্য অটো সিলেক্টটা যদি কি রাখি, ওই ইয়া রাখি, তাহলে কিন্তু এখানে ক্লিক করার সাথে সাথে হয়ে যাবে। ঠিক আছে, না? হুম, আচ্ছা। এছাড়াও ধরো কিছুক্ষণের জন্য তুমি বলছো স্যার আমার এই অপশন বারটা তো নাই, তখন আমি কি করব? ওই ক্ষেত্রে ধরো এটা নাই মানে এটা সিলেক্ট নাই, অপশন বার সেটাও নাই, তখন
আমি এক ক্লিকে এটা সিলেক্ট করার জন্য কন্ট্রোল চেপে ধরে যেটার উপর ক্লিক করবা লেয়ার এটা সিলেক্ট হয়ে যাবে, ঠিক না? মনে থাকবে? তাহলে লেয়ার নিয়ে আজকে মোটামুটি বিস্তারিত কিছু ক্লাস দিলাম, কারণ লেয়ারটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় ফটোশপের জন্য। কারণ লেয়ারটা যদি না বোঝো তাহলে কিন্তু ফটোশপের অন্যান্য কাজগুলো করা যাবে না, সম্ভব না সেটার জন্য। আর বাকিগুলো ইনশাআল্লাহ নেক্সট ক্লাস দেবো। ওকে।